রাম ও নারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রাম ও নারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি। আজকে আমি আপনাদের পার্ট 2 আলোচনা করে শোনাবো। যখন নাকি ভেতরকার ফুল ফোটে তখন মাছি আসতে থাকে। যে তারে বাধা আছে, অর্থাৎ সাধক প্রত্যেকেরই একটা তার আছে, সেই অনুযায়ী সুর আসে। অনুভূতি যাদের হয়েছে তাদের একরূপ বার্তা বা মাছি আছে। অনুভূতিতে যারা একটু সিদ্ধি লাভে গেছে তাদের কাজ তেমন ভালো হয় না, 10 আনা 6 আনার মতন হয়। অনুভূতি হতে আরও একটু উঁচুতে অর্থাৎ 12 আনাতে যারা গেছে তাদেরও কাজ ভালো হয় না। তাদের দুঃখ দুর্দশা ইত্যাদি হয়, তবে খুব বেশি অসুবিধা হয় না। মাছিগুলি অন্তরায় হয়, নিজেরও হয়, অন্যেরও হয়। আর জন্ম হতে সিদ্ধ হয়ে যারা আসেন ওই মাছিগুলি তাদের কোনো ক্ষতি করতে পারে না। বহু পোকামাকড় গন্ধে আকৃষ্ট হয়ে চন্দন গাছে এসে সর্পের খোরাক হয়ে দাঁড়ায়, অর্থাৎ যে সর্প চন্দন গাছকে ঘিরে থাকে সেই সর্পের খোরাক হয় এবং মরে যায়। জন্মগত সিদ্ধ যারা তাদের কাছে ওই জাতীয় এক প্রকার সর্প আসে, তাদের মেসেঞ্জার বলে। অন্য কোনো লাইনে এরূপ নাই, শুধু যারা জন্ম হতে সিদ্ধ তাদের লাইনই এরূপ। তারা গুরু শিষ্যের মধ্যে ক্লেশ সৃষ্টি করে নিজেদের খোরাকের জন্য। তারা বিদেহী। সূক্ষ্ম কতগুলি চৈতন্য আছে, তাদের ভেতরে জ্ঞান আছে, বুদ্ধি আছে। তারা সবসময় অনুভূতিতে যারা আছেন তাদের বেশি অন্তরায় হয় না। 3 প্রকার জীবন আছে, স্বপ্নের জীবন, এখানকার জীবন আর অন্তরলোক। স্বপ্নের আর এখানকার জীবন হচ্ছে ভাই বোনের ন্যায়। এই দুটো জীবন মিলিয়ে নিজেকে তৈরি করে অন্তরলোকে যেতে হয়। তার জন্য গাঁথনি পাকা করতে হয়। শুধুমাত্র অনুভূতিতে সেই জাতীয় পাকা গাঁথনি হয় না। অনুভূতিতে রস স্বাদ গ্রহণ করা যায়, যেমন জিহ্বা দিয়ে মধু চাটছে, এই রস ভেতরে গ্রহণ করছে, কিন্তু জিহ্বা বিকল হলে স্বাদ নষ্ট হয়ে গেল। স্বাদের মধ্যেই জিহ্বা রয়ে গেছে। জিহ্বার 4 থেকে 5 থেকে 6 আঙ্গুলের ভেতরই এখানকার সব স্বাদ রয়ে গেছে। সর্দিতে বা বিকারে জ্বর হলে স্বাদ পাওয়া যায় না, অর্থাৎ এই স্বাদ ক্ষণস্থায়ী। এই স্বাদ অন্তর্লোকে যাওয়ার গেট পাস শুধু। প্ল্যাটফর্মের টিকিট দিয়ে সব জায়গায় গেলে জুয়া চুরি করা হয়, ওইটুকুর মূল্য আছে। তাতে আবার প্রতি মুহূর্তে বিপদের সম্ভাবনা। সিদ্ধিতে বা অনুভূতিতে গেলে 5টা হয় শুধু। সিদ্ধি পর্যন্ত গেলে ইন্দ্রিয় সুখ ভালো হয়, তাদের ভক্ত ও শিষ্যরা এখানে ভালোই থাকে। একটা বাদ দিয়ে জল সিঁচলে তুললে বিরাট বিরাট বিলও শুকানো যায়, অর্থাৎ সেচলে। তোমাকে 500 টাকা দিলাম আরও টাকা আনার জন্য। প্রথম হতে বসে খেলে ব্যবসা করে কি হবে? আমাদের এই যে ইন্দ্রিয়গুলি, ইহারাই ক্যাপিটাল বা অর্থ বা টাকা। অর্থাৎ এই অর্থ দ্বারা পরমার্থকে রোজগারের জন্যই ইন্দ্রিয়গুলির যথার্থতা। কিন্তু পরিবর্তে যদি সাময়িক ভোগবিলাসের মতো হয়ে ইন্দ্রিয়গুলিকে ব্যবহার করা যায়, তবে এই অর্থ বা ক্যাপিটাল খেয়ে শেষ করে নেওয়া যায়। তাতে কি হবে? একটা লাইন চ্যুত হয়ে থাকতে হবে। আপ হতে 114 ডিগ্রি তাপমাত্রা নিয়ে পাহাড়ে উঠলে 95 ডিগ্রি বা আরও নিচে তাপমাত্রা অটোমেটিকলি নেমে যাবে। আবার আপতে গেলে 114 ডিগ্রি 118 ডিগ্রিতে উঠবে। অনুভূতিওয়ালাদের কাছ হতে যে জিনিস দান হবে তাতে একটা জিনিস বাড়বে, ওখানকারটা কমবে। তারা রোগ শোক ইত্যাদি সারালো, ফল হলো, কিন্তু এদিকে পাসে গেল না, এখানে পঞ্চভূতে মিশল। এই শোক এবং অন্তর্লোক এই দুইটার জন্যই তাপ থাকে, নতবা আমরা পুড়ে মিশে যেতাম না। যে জিনিস অগ্নিতে নিয়ে যায়, যে জিনিস বাড়িতে নিয়ে যায় অর্থাৎ জলে,
যে জিনিস বাতাসে নিয়ে যায় সেই জিনিসে অর্থাৎ বস্তুত্বে অন্তর্লোকে যাওয়ার বস্তুত্ব থাকে। আমরা যে অন্তর্লোকে যাব তার প্রমাণ কি? নিয়ম হলো পঞ্চভূতে যারা মিশতে পারে অন্তর্লোকে তারা যেতে পারে, তারাই অন্তর্লোকে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। যতক্ষণ পর্যন্ত অন্তর্লোকে যেতে না পারবো, একবার হিমালয়ে গিয়ে বরফ হই, আবার নিচে নেমে জল হই, একবার কট এ আবার শ্লেষ্মাতে, আবার মহাসাগরে, অর্থাৎ এখানকার সুখভোগে আছি। অন্তর্লোকে যাওয়ার ডিগ্রি নাই, যদিও বিদ্যা হয়েছে অনেক। যারা অনুভূতিতে আছেন তারা 24 থেকে 25 বছর এখানকার পরিবেষ্টনীর ইনফ্লুয়েন্সে ছিলেন বলেই তাদের ব্যথা সহজেই হয়, রোগ শোক ইত্যাদিতে, এবং তিনি দান দিলেন, অর্থাৎ ব্যথা দূর করে ব্যথা মুক্ত করলেন। না করলে তিনি কান্না সহ্য করতে পারতেন না। এখানকার ইনফ্লুয়েন্সই স্বাভাবিক মতে চাপ দিচ্ছে। দেহ এভাবে গড়া বলের ইনফ্লুয়েন্স কাটাতে পারবেন না। সিদ্ধ যারা তারা এই চাইতে একটু কড়া, তারা ঘুরিয়ে ঘুরিয়ে শেষবেলা দিয়ে দেয়, অনেকে থাকে না, যারা থাকে তাদেরই দেয় এখানকার ইনফ্লুয়েন্সের চাপে। যারা জন্ম হতে সিদ্ধ তাদের মন বলে কিছু থাকে না, তারা কিছুতেই বিচলিত হয় না। একজন ডাক্তার রোগীর কান্নায় চিৎকারে অশ্রাব্য কুশ্রাব্য গালিগালাজে কাজে বিরত হয় না, সুন্দরভাবেই অপারেশন করে। যারা ধরে তাদেরে বরং 2 থেকে 1টা বকুনি দেয়, কিন্তু রোগীকে কিছু বলে না। এত বকুনি খেয়ে ডাক্তার যদি অপারেশন না করে ফোড়া রেখে দেয় তবে সেপটিক হয়ে যায়। সেইরূপ এখানকার সুখভোগ দিলে অন্তর্লোকে সেপটিক হয়ে যাবে। কেউ বিগড়াবে, কেউ কি বলবে ইত্যাদি চিন্তা করে জন্মসিদ্ধ মহান কোনো কাজ করেন না। আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রামনারায়ণ রাম। প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।